সিদ্ধান্তটা তাহলে নিয়েই নিয়েছো। আজ একটু বেশি চুপচাপ আছো যে, মনে হচ্ছে তুমি একটু একা থাকতে চাইছো। বেশ, আমি আসছি। যেও না ভাই, বসো। আমার কি আর নতুন করে কিছু বলার আছে হেমন্ত? আজ শুধু তোমরা বলবে আর আমি শুনবো। তুমি চারু, গোপাল, নন্দ ওদেরকে আসতে বলনি? হ্যাঁ, বলেছি তো। আবার কবে তোমাদের গলা শুনতে পাবো কে জানে। আমাদের ডিবেট ক্লাব, তেলে ভাজার দোকানের আড্ডা, আমার এই প্রিয় জায়গা, এই গাছপালা, এই প্রকৃতি, আমার দেশ, দেশের আকাশ, এই সব কিছু ছেড়ে আমায় অনেক দূরে চলে যেতে হবে হেমন্ত। এটা কি তোমার কাছে কঠিন কাজ সুভাষ? এর আগেও তো আমরা পরম গুরুর সন্ধানে বেরিয়ে পড়েছিলাম, সব কিছু ছেড়ে। আমার কি আর এই কথায় ভোলার বয়স আছে হেমন্ত? সেবার আমরা বেরিয়েছিলাম দেশকে চিনতে, আর সবকিছু ছেড়ে তো যাইনি। আমরা তো আমাদের দেশের মধ্যেই ঘুরে বেরিয়েছিলাম, দেশ ছেড়ে তো কোথাও যাইনি আমরা। সেবার আমরা বেরিয়েছিলাম এই দেশের মানুষকে চিনতে, আর আজ যাচ্ছি ব্রিটিশদের থেকে শিক্ষা গ্রহণ করে ব্রিটিশদের জন্য গোলামি করতে। এটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তো তুমি বুঝতে পারছো হেমন্ত। জীবনটা বড়ই অদ্ভুত হেমন্ত, অনেকটা গানের মতো, কখনো আরোহণ, কখনো অবরোহণ। গানই একমাত্র মানুষের সব সময়ের সঙ্গী হতে পারে জানো। আমার এখন ভীষণ ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাইতে। বেশ তো, তাও না ভাই। দিলীপটাও তো এখন নেই এখানে, ও থাকলে বড় ভালো হতো। কোথায় পাবে তাকে? সে তো তোমার আগে বিদেশে গিয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। যাক, তবু ওখানে গিয়ে একজন বন্ধু তুমি পাবে। হ্যাঁ, তুমি গাও ভাই, আজ নয় আমি গলা মেলাই।
জয় হে। আজ যে আমার মনের মধ্যে কি চলছে তোমাদের বোঝাতে পারবো না। ইচ্ছে করছে সারাদিন গান গেয়ে বেড়াই। আপনি গাইলেন না কেন? গলার সাথে গলা মেলালে তবেই তো সমবেত কণ্ঠ গর্জে ওঠে। বেরিয়ে আসতে হবে, গর্জে উঠতে হবে। আমি তো কালই চলে যাব। তোমরা দেখো, আমি চলে যাওয়ার পরও যেন আমাদের কর্মকাণ্ড থেমে না যায়। কখনো না সুভাষ, তুমি ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছো কিভাবে চলতে হয়, তাই তুমি চলে গেলেও সেই আদর্শ থেকেই যাবে, সেটা আমরা কখনো ভুলবো না। কর্মকাণ্ড চলবে সুভাষ। সুভাষ, আজ আমরা কথা দিলাম তোমার কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। বেশ, তোমাদের ওপরেই ভরসা। তাহলে তোমরাই সব দায়িত্ব নাও। তোমরা বাণীকে সাথে নিও। অনেক কষ্টে এই বন্ধুত্ব তৈরি হয়েছে, যাতে কোনো মূল্যেই এটা ভেঙে না যায়। যে কোনো মানুষের জীবনেই প্রকৃত বন্ধুর খুব প্রয়োজন সুভাষ, যে তাকে ভাবতে শেখাবে, পথ দেখাবে। আমরা তোমায় পেয়েছি সুভাষ, ভাবতে শিখেছি। এ বন্ধুত্ব কোনোদিনও নষ্ট হবে না। আমি ফিরে আসবো। তোমাদের টানেই ফিরে আসবো। এই দেশের টানে ফিরে আসবো। ফিরে যে আমাকে আসতেই হবে। অনেক কাজ বাকি রয়ে গেল। আমরা অপেক্ষায় থাকবো সুভাষ। তোমার দেখানো পথেই আজ আমরা একটা সেবামূলক কাজ করতে যাব। আমিও যাব। না সুভাষ, আজ থাক। আজ তুমি তোমার বাকি সময়টা পরিবারের সাথেই কাটাও। কাল তো তোমায় যেতে হবে, সাবধানে যেও, কেমন? বেশ, তোমরা তাহলে বাণীকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। হ্যাঁ, বাণী চলুক আমাদের সঙ্গে। আমরা তো আছি, অসুবিধা হবে না। কি বাণী, যাবে তো? না না মাধুরী, তোমরা এই পথে ঘাটে অনেকদিন ঘুরেছো, কিন্তু বাণী তো তা নয়। আমাদের ফিরতে অনেক দেরি হবে, ও পথ চিনে বাড়ি ফিরতে পারবে না। আমরা বরং পরের কাজগুলোর জন্য ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসবো, কেমন? সুভাষ, আমরা আসি তাহলে। কাল থেকে আর দেখা হবে না ভাই। কষ্ট পেও না, ফিরে আসবো তো আমি। ফিরে আসবো, দেখা হবে।
আমি আপনার কথাগুলো মনে রাখব। আপনি ফিরে এসে আর এই বাণীকে দেখতে পাবেন না। বাণী তখন পথঘাট সব চিনবে, একাই চলতে পারবে সে। এক অন্য বাণীকে দেখবেন আপনি। তবেই তো আমার দেশ এগোবে। ছোট দাদার রওনা দেওয়া পর্যন্ত ভয়, ঠাকুর যেন সেই পর্যন্ত রক্ষা করেন। বানি, একটা কথা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। তোমার সাথে ছোট দাদার যা যা কথা হয়েছে, পিসি দিম্মার কানে যেন তা না যায়। পিসি দিদিমাকে কি বলবে না? তোমাদের তো নিজেদের অনেক ঢাক ঢাক গুড়গুড় আছে, তা সেই পথে আমার বাণীকেও টানছো তো? তা আমি জিজ্ঞাসা করি, পিসি দিদিমাকে কি লুকোনো হচ্ছে শুনি? ও বাবা, তিনজনেই তো দেখে মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। বলি, ও বাণী, বাণী, পিসি দিদিমার কাছে কি লুকোনো হচ্ছে বল দেখি। বাবা, এই কদিনে তুইও ছোট ঠাম্মিকে পর করে দিলি? এই তো সবে কটা দিন হলো রে। না ছোট ঠাম্মি, আমি তো আরে বাবা, তোর তো লজ্জা পাওয়ার কি আছে বলতো? হ্যাঁ, আরে আমরাই তো দেখে শুনে তোকে দিচ্ছি নাকি? তা আমাদের কাছে আবার লজ্জা কিসে? আরে আমাদের কালে তো আর এইসব ছিল না। তা আমাকে বল দেখি, সুভাষ কাল চলে যাচ্ছে, তাই তোকে কিছু উপহার দিয়েছে নাকি? মেজো বৌমা, তুমি আজকে হেসেলের কাজটা ছাড়ো। তুমি বরং এক কাজ করো, ওই বাণীকে নিয়ে না সুবির ঘরে যাও, গিয়ে দেখো ওই সুবির সবকিছু জিনিস ঠিকঠাক মতো গোছানো হয়েছে কিনা। বানিকে কেন? আমি আমি নিজেই যাচ্ছি দিম্মা। আরে বাবা, তুমি গেলে যদি হতো, তাহলে আমি বাণীকে নিয়ে যাবার কথা বললাম কেন বলো তো? এই তোমার এক দোষ, সব ব্যাপারে একটা করে মন্তব্য রাখবে। যাও, আমি যেটা বলছি সেটা করো তো, বাণীকে নিয়ে যাও। তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? যা যা, মেজো বৌমার সঙ্গে যা। ও সেজো বৌমা, তুমি আজকে হেসেলটা সামলে নিও দেখি। বড্ড লজ্জা পেয়েছে মেয়েটা। বাবা গো বাবা, বলি, ও মেজো বৌমা, সুবির জন্য যে পোস্ত করা হচ্ছে, পোস্তটা নিয়ে এসো দেখি। আর সেজো বৌমা, তুমি কোথায় গেলে? এদিকে একটু এসো, হাতে হাতে গুছিয়ে দাও না বাপু। ওই তো সব এসে গেছে। নে নে, বস বস। বাবা, আজ তো দেখছি সব সুবীর পছন্দ মতো খাবার দাবার হয়েছে মা। তা তো হবেই, বিদেশে যাচ্ছে ছেলে, সেখানে গিয়ে কি আর এসব খাবার পাবে? তুমি একদম চিন্তা করো না দিদি, ওখানেও ভালো ভালো খাবার পাওয়া যায়। এই সুবি, আমি তোকে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বলে দেবো, ওখানে যাস, ফ্যান্টাস্টিক খাবার পাবি। হ্যাঁ, অবশ্য ওখানে আমাদের মতন খাবার পাওয়া যায় না। সুবি, লেখাপড়া, শরীর স্বাস্থ্য আর খাওয়া দাওয়া, এর বাইরে আর কোনো দিকে মন দিবি না। যে কাজের জন্য যাচ্ছিস সেটাতে সফল হয়ে ফিরতে হবে কিন্তু। তবে অন্যদের তুলনায় তোকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ তোর হাতে মাত্র সময় 8 মাস। ক্যামব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিতে এতটা দেরি না করলে পুরো সময়টাই পেয়ে যেতিস। ছাড়, যাওয়ার হয়ে গেছে,
শোন, যেটা বলছিলাম, আমাদের এখানে ক্রিকেট ক্লাবে একবার আমার একজনের সাথে আলাপ হয়েছিল, মিস্টার জনসন। আমি তোকে ওনার অ্যাড্রেস দিয়ে দেবো, কোনো প্রয়োজন পড়লে তুই ওনার কাছে যাবি। উনি কিন্তু খুবই হেল্পফুল। অশুভি, এই দেখ, এটা তোর জন্য খাস। পায়েস বানিয়েছো মা? হ্যাঁ, তোর এত প্রিয় জিনিস, এটা না বানালে চলে? তোর মা এটা নিজে হাতে বানিয়েছে রে, আর তোর জন্য চন্দ্রপুলিও বানিয়ে রেখেছে। তাই? সুবি, তুই ফিরে এসে দেখবি এই বাণীকে না আমি তোর পছন্দ মতো যা যা খাবার তুই খেতে ভালোবাসি সব বানানো শিখিয়ে দেবো। পিসিদিমা, ছোট দাদা, তুমি খাও না, খেতে খেতে কথা বলে না। তুমি মাছ খাচ্ছ তো, কাটা বিঁধবে গলায়, খেতে বসে কথা বলো না। তুমি খাও। আর বানি, বানি একটু রান্নাঘরে যাও না, রান্নাঘরে গিয়ে দেখো না, আমি মনে হয় সব কটা তরকারিতে ঢাকা দিয়ে আসতে পারিনি, একটু গিয়ে ঢাকা দিয়ে দাও। ঠাকুর মনে হয় শেষ রক্ষা করলেন না। এটা তুমি কি করলে মেজো বৌমা? তুমি বাণীকে এখান থেকে ওকে পাঠিয়ে দিলে কেন? তোমাকে তো আমি বলেছিলাম সুবির সঙ্গে কথা বলতে, তো তুমি তো কিছুই করলে না। তা তুমি বলো, তা নাহলে আমাকে খোলসা করে বলতে দাও। হ্যাঁ দেখো, বাণী অপছন্দের হলে তো আর এখানে আমি বাণীকে রাখবো না। আরে সুবি, বলি বাণীকে তোর কেমন লাগছে বল দেখি। আমি কেমন বুঝছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমরা কেমন বুঝছো। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, যেই বাণীকে আমি দেখে যাচ্ছি সেই বাণী আর থাকবে না। আমি ফিরে আসতে আসতে বাণী স্বাধীন চেতা মনোভাব নিয়ে নিজের মত নিজেই প্রতিষ্ঠা করতে পারবে। সুবি, একটু খোলসা করে বল দেখি কি বলতে চাইছিস। তুমি ঘরে যাও, আমি আসছি। কি দরকার ছিল পিসিমা? আমি তো আপনাকে অনেকবার বারণ করেছি এইসব কথা ওদের সামনে বলবেন না, শুধু শুধু অপ্রস্তুত হলো।